ম্যাথমেটিক্যাল স্কুল থেকে স্বাগতম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 চ্যাপ্টার 21 এর পড়বো। আজকে 21 এর কয়েকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখবো। একটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3। কি বলছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 25 বৃত্ত এবং এক্স ইকুয়াল 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আবার একটা বৃত্ত সমীকরণ দেওয়া আছে আর একটা সীমা রেখা দেওয়া আছে। এই ক্ষেত্রফল বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই সমাধানে আমরা চলে যাই। প্রদত্ত বৃত্ত এবং রেখাটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রে এ বি সি ডি ইকুয়াল টু গুণন এ বি সি ডি অংশের ক্ষেত্রফল, যেখানে এক্স এর সীমা হচ্ছে 3 এবং হইতে 5 পর্যন্ত। লক্ষ্য করো, চিত্রটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবা। চিত্রটা এখানে একটা বৃত্ত দেওয়া আছে। হ্যাঁ, তাই আমরা বৃত্তের সমীকরণের সূত্রটা জানি। এখানে যে 25 কি লেখা যায়, 5 এর উপর স্কয়ার লেখা যায়। এখানে আছে বৃত্তের সমীকরণটা আছে এস স্কয়ার বাই ওয়াই স্কয়ার ইকুয়াল আর স্কয়ার, তাই না? আর বলতে গেলে 25 বলতে 5 এর উপর স্কয়ার, তাহলে আর এর মান আছে 5, মানে ব্যাসার্ধ হচ্ছে 5। এখান থেকে আমার এই বিন্দু যেটা আছে 5। আবার একটা রেখা আছে, এই রেখা থেকে কত বিন্দু 3, এখানে 3, তাই এখান থেকে 3। এখানে বলছে যে 3 হতে 5 পর্যন্ত কি হতে বন্ধু, 3 বন্ধু। আর এ বি সি ডি ই অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রে, মানে এইটুকু অংশের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলছে, যেখানে এক্স এর সীমা আছে 3 থেকে 5 পর্যন্ত। ওকে, তাহলে বুঝতে পারছো চিত্রটা। তারপর আমরা চলে যাবো। আমার ক্ষেত্রফলের সূত্রটা আছে কি, আর ইকুয়াল আর ইকুয়াল আর ইকুয়াল টু, যদি করো না হায়ার লিমিট 5 লোয়ার লিমিট 3 ওয়াই ডিএক্স, তাই না? এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 25। এখান থেকে আমাকে ওয়াই এর মানটা বের করতে হবে। লক্ষ্য করো, ওয়াই স্কয়ার ঠিক আছে 25 প্লাস এস স্কয়ার দিয়ে মাইনাস এস স্কয়ার, তাহলে ওয়াই এর মান বের করবো ওয়াই। এখানে স্কয়ারটা দিয়ে পার করে দিলে √25 মাইনাস এস স্কয়ার হবে, তাই না? এখানে ওয়াই এর মানটা আমি এই বসাই দিচ্ছি, বুঝতে পারছো? তারপর ডিএক্স করতে ডিএক্স। লক্ষ্য করো, এখানে একটা কাজ করে নিতে হবে। অঙ্কটা আমরা এখন কিভাবে ধরে নিয়ে পেয়ে, তোমরা তো আগেই জানো যে যখন কোনো এই ধরনের অঙ্ক দেওয়া থাকে, মাথায় রাখবা যে 25 এস স্কয়ার ধরনের অঙ্ক দেওয়া থাকবে, তখন ধরে নিতে হবে যখন এই ধরনের যখন অঙ্ক থাকবে বা √a স্কয়ার এস স্কয়ার যখন থাকবে, তখন সাধারণত ধরে নেবেন এক্স ইকুয়াল এ সাইন থিটা এর ভ্যালু দেওয়া থাকবে। আর যদি √a দেওয়া না থাকে, শুধু এরকম থাকতো 1 প্লাস স্কয়ার, তখন আপনি টেন থিটা ধরতে পারতেন। হ্যাঁ, বা 3 টেন থিটা, 3 প্লাস এ স্কয়ার থাকতো, তাহলে এখানে থিটা ইকুয়াল টেন থিটা। আবার এখানে √a দিয়ে আছে, সেটা আমি এক্স ইকুয়াল এ সাইন থিটা দিচ্ছি। একটু এখানে দেখেন নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই এখানে ধরে নেওয়াটা আছে, এখানে লক্ষ্য করে এখানে আবার এখান থেকে এক্স এর মানটা বের করে যত কিছু আছে সব এখানে বের করে দিবো। তাহলে আমি তোমাদের উপরে একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরি এক্স ইকুয়াল 5 sin থিটা। হ্যাঁ, আমি যে অন্তরীকরণ করে দিলাম ডিএক্স সমান কি হবে, 5 cos থিটা ডিথিটা, তাই না? এখানে তো লক্ষ্য করে এখন সব করবে, এক্স এর মান আসলে কি 5 ছিল, এখানে এক্স এর মান যদি 5 বসাই, তাহলে 5 বসালে কত হবে, 5 ইকুয়াল 5 sin থিটা, তাই না? তাহলে 5 টা দিয়ে পার করে দিলে sin থিটা ইকুয়াল 1 হবে। তাহলে sin থিটার কত ডিগ্রি মান 1, 90/2। তাহলে এখানে থিটার মান আছে 9/2। তাহলে এখানে যদি আমি 5 বসাই, এবার 3 বসে করি, এক্স এর মান যখন 3, তাহলে এক্স এর মান যদি 3 বসাই, তাহলে এক্স এর মান 3 বসালে 5 টা গুণ আকারে আছে, কি ভাগ করে দিলে কি 3/5। তারপর থিটার মান একটু পার করে দেবো, সাইনটা দিকে আছে সাইন ইনভার্স কত হবে 3/5। ওকে, তাহলে আবার থিটার মান আছে কত, সাইন ইনভার্স 3/5। এটা হচ্ছে আমার মান। তাহলে ধরো ডিএক্স এর মান পেয়ে গেছি। তাহলে এখানে বসাবো 2 করতে 2 যদি করো, হায়ার লিমিট 5, 5 এর মান হচ্ছে হায়ার লিমিট 5 কত কি বলছে, π/2, এই যে π/2, লোয়ার লিমিট 3, 3 সমান হবে sin ইনভার্স 3/5। আর এখানে হচ্ছে √ওভার করতে দিতে পারি 25 করতে 25 মাইনাস, আর এখানে এক্স এক্স সমান ধরছিলাম আমরা 5 sin থিটা, আর এক্স এর উপর এস স্কয়ার, এই জন্য 10 এর উপর স্কয়ার দিলে হবে 25 sin স্কয়ার থিটা, তাই না? এই গণিত 25 মাইনাস 20, এখানে 25, এখানে 20, এখানে 25 কমন দিচ্ছে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা।
আর ডিএক্স এর মান হচ্ছে কি 5 cos θ dt, এই যে 5 cos θ dt, আশা করি বুঝতে পারছেন। তারপর লক্ষ্য করো এই লাইন থেকে পরের লাইন কিভাবে করবো। লক্ষ্য করো এই লাইন থেকে আমরা এই লাইন কিভাবে আসলাম। আবার 825, তাই না, এই 5 আছে এখানে, এই 25 রুট ওভার 25 এর রুট ওভার আছে 5, এই 5 আর 5 করে 25, তাই না, এই যে 25 কে সামনে নিছি। তারপরে 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কয়ার সমান cos স্কয়ার থিটা, এটা রুট ওভার স্কয়ার রুটে কাটা তাহলে cos থিটা, এই cos থিটা আর এই cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা, আর এই সামনে টুটা আসলে এই সামনে টুটা এখানে পিছলে গেছে, হ্যাঁ, ডি থিটা করতে ডি থিটা, আশা করি বুঝতে পারছো। হায়ার লিমিট পাই বাই 2, লোয়ার লিমিট sin ইনভার্স 3/5, আশা করি বুঝতে পারছো। তারপরের লাইন দেখি, পরের লাইন কি বলছে পরের লাইন বলছে 25 করে 25 যদি করে হায়ার লিমিট পাই বাই 2 লোয়ার লিমিট sin ইনভার্স 3/5। আমরা তো জানি 1 প্লাস cos 2 থিটা সমান কি লেখা যায় 2 cos স্কয়ার থিটা, তাই না, এখানে cos স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 প্লাস cos থিটা, এই 1 প্লাস করে d থিটা করতে d থিটা, তাহলে 25 করতে 25, আর এখানে 1 আছে ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ করলে থিটা, প্লাস হচ্ছে প্লাস cos থিটাকে অন্তরীকরণ করলে sin 2 থিটা, আর 2 থিটা গুণ আকারে থাকলে 2 এর জন্য 2 টা হচ্ছে ভাগ, হ্যাঁ, বাই হায়ার লিমিট পাই বাই 2, লোয়ার লিমিট sin ইনভার্স 3/5, আশা করি বুঝতে পারছো। এবার মান বসে দেই, হ্যাঁ 25 করতে 25, হ্যাঁ, তাহলে লক্ষ্য করো 25 থিটা করতে থিটা, প্লাস করতে প্লাস, তাহলে লক্ষ্য করো আমরা তো জানি সাইন 2 থিটার সূত্র কি জানি, এখানে তো হাফ আছে, এই যে সেই হাফ, আর সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা, তাই না, 2 sin থিটা cos থিটা, তো এই 2 টু কি যায় কাটা যায়, তাহলে কি থাকে sin থিটা cos থিটা সূত্র, হায়ার লিমিট পাই বাই 2, লোয়ার লিমিট sin ইনভার্স 3/5, তারপর 25 করতে 25, হায়ার লিমিটের মান হচ্ছে থিটার মান হচ্ছে পাই বাই 2, তাই না, তারপর লোয়ার লিমিট sin ইনভার্স 3/2, আবার এখানে বসাই sin থিটা পাই বাই 2, এখানে যদি আমি মান বসাই দেই, আমরা জানি cos থিটা পাই বাই 2 এর মান হচ্ছে 0, এই জন্য সম্পূর্ণ এটা 0। আসলে মানটা বসানো দরকার ছিল এইভাবে, যে পাই বাই 2 প্লাস sin পাই বাই 2 cos পাই বাই 2 এর মাইনাস এ লোয়ার লিমিট, তাহলে sin ইনভার্স 3/5, তারপর এখানে sin, এখানে মান বসাই দেব sin প্লাস এ মাইনাস এ মাইনাস sin, দেখা যায় sin ইনভার্স 3/5, তারপরে আছে cos, এখানে cos বসবে, তাহলে থিটার মান এখানে কি পাবো আমরা জানি sin ইনভার্স 3/5, এটা একটু, এটা আমরা জানি cos পাই বাই 2 0, এই জন্য এটা সম্পূর্ণ এটা বসাই, এতে পাই বাই 2 করতে পাই বাই 2 মাইনাস sin ইনভার্স 3/5 মাইনাস মাইনাস sin ইনটু sin ইনভার্স 3/5 cos ইনভার্স cos ইনটু sin ইনভার্স 3/5, এটা করে বসে দাও, আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য 25 করতে 25, পাই বাই 2 করতে পাই বাই 2, মাইনাস করতে মাইনাস, sin ইনভার্স 3/5 করতে sin ইনভার্স 3/5, তাহলে এই sin সাইডে কাটা, তাহলে 3/5 সামনে আসলো, তাহলে cos ইনভার্স, এটা একটু কাজ করে নেওয়া হয়েছে এখানে, তোমাদেরকে দেখাই কিভাবে ভাঙানো হয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে লক্ষ্য করো আমরা জানি সাইন ইনভার্স এর মান আছে, এটা ধরলাম, এটা সম্পূর্ণটা ধরলাম থিটার মান, হ্যাঁ, তাহলে সাইন ইনভার্স 3/5, যদি থিটার মান হয় সাইন ইনভার্স দিতে পারবে নাকি, সাইন থিটা ইকুয়াল 3/5 হয় না, এটা যদি আমি ত্রিভুজের দ্বারা, এটা সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করি, তাহলে লম্ব থেকে এটা থিটা করতে পারলাম, তাহলে আমরা সাইনের লম্ব বাই ভুজ জানি, লম্বের মান 3, আর লম্ব বাই অতিভুজ, লম্বের মান 3, অতিভুজের মান 5, এটা এ সি, তাহলে আমরা এই ভূমির মান কিভাবে বের করবো, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না, তাহলে লক্ষ্য করো এবির মান, এই এসির মান দেওয়া হচ্ছে 5, তাহলে 5 এর উপর স্কয়ার, এবির মান দেওয়া হচ্ছে 3, এই জন্য 3 এর উপর স্কয়ার, আর বিসির মান দেওয়া নাই, এই জন্য, তাহলে লক্ষ্য করো 5 এর উপর স্কয়ার দিলে কত 25, আর 3 এর উপর স্কয়ার দিলে 9 প্লাস বিসি স্কয়ার, লক্ষ্য করো আমরা বিসি স্কয়ারের মান বের করার জন্য বিসি স্কয়ার ঠিক, তাহলে 25 প্লাস 9 হইতে পারবে, তাহলে মাইনাস 9 বিয়োগ করলে কত হয় 16, তাহলে বিসির মান বের করবো, স্কয়ারটা রুট ওভার হয়েছে, তাহলে রুট ওভার 16 মান কত 4, তাহলে এই ভূমির মান আছে 4, তাই না, তো আমরা জানি cos থিটা সমান কি জানি, cos থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান আছে 4, এই জন্য 4 বাই অতিভুজের মান আছে 5, 4 বাই, আমরা যদি থিটার মান বের করি, তাহলে cosটা এইদিকে পার করে দিলে কি হবে, থিটা ইকুয়াল cos ইনভার্স 4/5, বুঝতে পারছো, এটা থেকে আমরা লিখতে পারি cos ইনভার্স 4/5, আশা করি বুঝতে পারছো।
তারপর দেখো এই কসে কসে কি যায় কাটা যায়, তাহলে 25 কত 25/2 মাইনাস sin ইনভার্স 3/5, এখানে 3/5 তো 5 ছিল, ইভেন 4/5 তাহলে 4/5 ভালো করো। আমরা এই 25 এর সাথে π/2 গুণ করে দিছি, 25 sin ইনভার্স 3/5, তারপরে দেখো এটা কাটাকাটি যায়, এখানে এখানে হয়তো কত হতো 3 আর 4 গুণ করলে 25, 5 আর 4 25, এখানে আবার 25, এই 25 এর বর্গ একক। আশা করি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাই হোক, এটা যে বুঝে থাকলে আমরা এক্সাম্পল 6 নাম্বার দেখি। 6 নাম্বার বলছে কি x পাওয়ার 2/3 প্লাস y পাওয়ার 2/3 ইকুয়াল a পাওয়ার 2/3 বক্ররেখার এর দ্বারা বেষ্টিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যা প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে, এটা আমি এক নম্বর সমীকরণ ধরে নিচ্ছি, এখানে এক নম্বর সমীকরণ একাকি উভয় অক্ষের পর পাওয়া যায় প্রতিসাম্য করছি। যদি প্রতিসাম্য করি তাহলে প্রতিসাম্য করলে এখানে y এর মান 0, এখানে y এখানে এদিকে y এর সহগ আছে 1 আর এদিকে y, তাহলে y ইকুয়াল কি 0। তো y ইকুয়াল যদি 0 ধরি তাহলে আমরা y এখানে যদি y এর মান যদি 0 ধরি তাহলে x 2/3 ইকুয়াল 2/3, আমরা যদি পাওয়ার একই হলে পাওয়ার হচ্ছে এখানে 2/3 এখানে 2/3, তুমি তো না x 2/3 ইকুয়াল a 2/3, তা পাওয়ার একই তাহলে পাওয়ার উঠে যায়, তাহলে x এর মান কত a হইতো। তা এখানে আমার এই পাওয়ার একই উঠিয়ে দেওয়া যায়, এখানে প্লাস মাইনাস হবে তাই না। তা যদি প্লাস মাইনাস হয় তাহলে x ইকুয়াল কত পাইছি প্লাস মাইনাস a পাইছি। এই লক্ষ্য করে এগুলো শুরু করে x ইকুয়াল প্লাস মাইনাস a, অতএব এগুলো সময় অক্ষের জন্য কি অক্ষের জন্য এক্স অক্ষের জন্য দুইটা বিন্দু হবে। কয়টা বিন্দু? একটা হচ্ছে এ ধনাত্মক প্রান্ত নিয়ে, আর একটা হবে কি মাইনাস এ মানে ঋণাত্মক প্রান্ত, দুইটা। এই জন্য এ বিন্দু এ ড্যাশ। আশা করি বুঝতে পারছি। y ইকুয়াল 0 ধরি, বিন্দুতে মিল হতেছে। অনুরূপ ভাবে এবার x ইকুয়াল যদি 0 ধরি তাহলে y টু দি পাওয়ার 2/3 a ইকুয়াল 2/3 হবে, তাহলে y সমান কত পাবে প্লাস মাইনাস এ পাবে। তাহলে y এর মান এখানে দুইটা, একটা আছে প্লাস এ, একটা আছে মাইনাস এ। বিন্দু দুইটা কি হবে তাহলে? একটা হবে 0 a আর একটা হবে কি 0 মাইনাস এ। আশা করি বুঝতে পারছো। এই দেখো এটা আছে বি বিন্দু ধরতে একটা বিন্যাস হচ্ছে মিলিত হতে ও এ বি ক্ষেত্রটি এক্স এর সীমায় এক্স ইকুয়াল 0 হলে আর এক্স ইকুয়াল এ হলে, মানে এখানে দুইটা বিন্দু আছে, একটা আছে এক্স ইকুয়াল 0, একটা আছে এ বিন্দু। হ্যাঁ, তাহলে এখানে দুইটা বিন্দু যদি হয় তাহলে আমরা এ 0 হতে কি পর্যন্ত ধরবো এ পর্যন্ত ধরবো। তা নির্ণয় ক্ষেত্রফল কি আর ইকুয়াল কত হইবে 4 ইন্টু ও এ বি ক্ষেত্রফল, তাই না। তাহলে 4 করতে 4, আর এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি যোজীকরণ হায়ার লিমিট এ লোয়ার লিমিট 0 ওয়াই ডিএক্স, এটা 2 নং সমীকরণ হচ্ছে। তো 1 নং সমীকরণ রেখার পরিমিতিতে সমীকরণ x ইকুয়াল a cos কিউব থিটা y ইকুয়াল sin কিউব থিটা করে দিচ্ছি। হ্যাঁ, 1 নং সমীকরণ x এর লং সমীকরণটা কি আছে 2/3 প্লাস y 2/3 ইকুয়াল a 2/3। এখান থেকে x সমান কি ধরছি a cos কিউব থিটা আর y সমান ধরছি a sin কিউব থিটা। হ্যাঁ, বললাম পরে আমি যদি এখানে এই অন্তরীকরণ করি ডিএক্স ডিএক্স মাইনাস কস, কস এর পাওয়ারটা সামনে আসবে এই জন্য 3 হবে, আর পাওয়ার 3 এক করবে তাহলে কস কে থিটা হবে, আর কস কম থেকে বলে মাইনাস সাইন থিটা, এই যে মাইনাস আর এই সাইন থিটা ডি থিটা কত থিটা। এখন থিটার মান যদি সীমা ধরে করি আমরা জানি এখানে দুই হয় এক্স ইকুয়াল এ কস কিউব থিটা, তাই না। তো আমরা এখানে দুইটা মান জানি, কি কি মান জানি? একটা হচ্ছে এক্স আর একটা থিটা, এক্স এর মান এ ছিল আর একটা হচ্ছে 0 ছিল। এখানে এক্স এর মান যদি এ বসাই তাহলে এ কাটা যায় তাই না, এখানে এ বসালে এ কাটা যায়, তাহলে কি থাকে 1 ইকুয়াল কস কিউব থিটা। আমরা জানি এই কস কিউবটা যদি পার করে দিলে কি হবে, ধরো এর মান 1ই আসে, কি আসে 1, কস কত ডিগ্রির মান 1, 0, কস 0 ডিগ্রির মান হচ্ছে কি এখানে 1 0, তারপর আসবে কি আসবে 0 যদি এখানে বসাই তো এটা যেতে পারবে 0, তাহলে কত ডিগ্রি মান ছিল, আমরা যে cos π/2 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে আমরা যে π/2 থেকে 0, তাহলে আমরা এখন সমীকরণ বসাই। এখানে আমার কি সমীকরণটা ছিল 4a/0, তারপর ছিল আমার এখানে কি ছিল y dx, তাই না।
তাহলে আমরা y সমান কি পাইছি, y সমান পাইছি a sin কিউব থিটা, a sin কিউব থিটা, আর dx সমান কি পাইছি, dx সমান পাইছি -3a cos স্কয়ার sin স্কয়ার থিটা। এই যে মাইনাসটা সামনে আসছে। আবার এটা তো 4টা তো আছে, আর এর বদলে কি পাইছি, এর বদলে 0, এই যে 0, আর 0 বদলে লয়ার লিমিট 0 বদলে π/2, এই যে π/2। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে কি বলছে করছি কাজটা, এই π/2 লোয়ার লিমিটটা হায়ার লিমিট করছে, হায়ার লিমিটটা লোয়ার লিমিট করার পর এখানে একটা মাইনাস, এই মাইনাসে আর এই মাইনাসে কি হয়েছে, প্লাস প্লাস ছিল। তারপরে 8 4 আর 8 3 গুণ করলে কি হবে, 3 এর চেয়ে 12, আর এ গুণ করলে a স্কয়ার হবে, এটা ধরবো এই বাইরে। আর এখানে ধর আমার সাইন কিউব থিটা, এখানে সাইন থিটা, তাহলে গুণ করলে সাইন পাওয়ার থিটা, আর কস স্কয়ার থিটা ডি থিটা। আশা করি বুঝতে পারছো। তো আমরা তো জানি লোয়ার লিমিট সাইন পি থিটা কস কিউ থিটা ডি থিটা, এটা সূত্র দেয় না কি, সেটা গামা কিউ প্লাস 1/2, এবার কিউ প্লাস 1/2 বাই 2 পি প্লাস কিউ প্লাস 1/2, এটা সূত্রটা, তাই না? তাহলে হয় এটা পি ধরো, এটা পি ধরো, এটা কি ধরো, তাহলে 4+1, এখানে আমি শুধু 4+1, এটা 4+1 আছে, লেখা যায় 5/2 সূত্রে। তারপরে গামা কিউ প্লাস 1, মানে কিউ বলতে কি, এটা কি, এখানে 2, 2 থেকে 1 যোগ করলে 3/2, তারপর 2, লক্ষ্য করো এখানে পি প্লাস কিউ প্লাস 2, তাহলে 4+2 গুণ করলে কত, 6, 6 এর সাথে আবার 2 মানে 8, এটার সাথে 2, এই 2 এই সূত্রে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4 2 না, তাহলে 4, এটা গামা 4, এটা তো সূত্রের 2, আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? তারপর লক্ষ্য করো, তারপর কি করা হয়েছে, 12a স্কয়ার হতে 12a স্কয়ার, এটা ভাঙানো হয়েছে। আমরা তো জানি গামা 5/2 হিসেবে ভাঙানোর নিয়ম আছে কত, 5 থেকে 2 পার্থক্য হবে, 5 থেকে 2 পার্থক্য হলে 3/2 হবে, আর তাহলে 3/2 গামা 3/2 এরকম হইতো। তারপরে 3/2 গামার মান হচ্ছে কত, 3 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত, 1/2 গামা 1/2, তাই না? তাহলে 3/2 ইন্টু 1/2, গামা গামা 1/2 এর মান হচ্ছে কি, √π, আমরা এটা জানি, সূত্র জানি, তাই না? এই যে মানটা বসানো আছে এখানে, লক্ষ্য করো। তারপরে খেয়াল লক্ষ্য করো, গামা 3/2 সেম, 3 থেকে 2 বিয়োগ করলে তাহলে 1/2 গামা 1/2, তাহলে লক্ষ্য করো এখানে হাফ তো আছেই, গামা হাফের মান হচ্ছে √π, এই জন্য হাফ, আর 2 করতে 2, আর আমরা জানি গামা 4 এর মান হচ্ছে কত, গামা 4/1 মনে করো আছে, তাহলে 1 করে কমবে, তাহলে 2 কত হবে, 1 ঘর কমে পড়লো, তাহলে 4 থেকে 3, এই 1 4 থেকে 1 বের করলে কত, 3, 3 থেকে 1 বের করলে 2, 2 থেকে 1 বের 1, তাই না? এই যে 2 3 1, আশা করি বুঝতে পারছি। যদি কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে কি আসবে আপনাদের, তো আবার এই 6 ওরা 12, তাই না? তাহলে 3 দুগুণা 6, তাহলে এই 2 দিয়ে কাটাবো, তাই না? তারপর আবার কি থাকে, এই যে 8 2 2 আর 2, তিনটা 2 গুণ করলে 8, তো 3 আছে, আর পাই উড ওভার পাই করলে পাই থেকে, আর এ স্কয়ার করতে এ স্কয়ার বর্গ। আশা করি বুঝতে পারছো। সমস্যা না হওয়ার কথা। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবো কমেন্টের মাধ্যমে বা গ্রুপের মাধ্যমে, আমরা অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো। তারপর আমরা এক্সাম্পল 7 দেখি। এক্সাম্পল 7 আমরা কি বলছে, এক্সাম্পল 7 বলছে যে এক্সাম্পল 7 x ইকুয়াল a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, y ইকুয়াল a ইন্টু 1 মাইনাস cos থিটা সাইন ইহার কি ভূমি দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। তো বদ্ধ ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে সেগুলো তুলছি, এটা আমরা সমীকরণ নিচ্ছি, তাই না? এগুলো সমীকরণ যদি ধরে থাকি, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে dx d থিটা ইকুয়াল a করতে, আর থিটাকে অন্তরীকরণ করলে 1, আর সাইন থিটাকে অন্তরীকরণ করলে cos থিটা। বুঝতে পারছো? আবার এটা y কে অন্তরীকরণ d থিটা সমান 1, আর 1 থেকে ধ্রুবক করলে 0, আর a করতে, আর cos থিটা করলে মাইনাস সাইন থিটা হয়। তো মাইনাস সাইন থিটা, এই মাইনাসে প্লাস, এজন্য a সাইন থিটা, এখান থেকে গুণ আকারে আছে। আশা করি এখানে স্পষ্ট যে প্রদত্ত সাইকোলজি থিটা এর থেকে সীমা 0 থেকে 2π, 0 থেকে কি 2π, বুঝতে পারছো? 0 থেকে 2π ধরে যদি করি, তাহলে হলো সূত্রটা নির্ণয়ের ক্ষেত্রে বলে, সূত্রটা আমরা কি জানি, যদি কোনো হায়ার লিমিট 2π 0, লোয়ার লিমিট 0, y dx dt ইনটু dt, হ্যাঁ? তারপরে এই dt এর আমরা সূত্রটা এরকম জানি না, 2π 0 y dx, তাই না? আমার এখানে তো dx বাই dt, এখানে dt ইনটু dt নেওয়া হয়েছে, এই dt গেলে আবার সূত্রই পড়ে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো আর ইকুয়াল করতে ইকুয়াল, যদি কোনো হায়ার লিমিট π/2, লোয়ার লিমিট 0, y এর মান বসছে, আমরা y এর মান a ইনটু 1 মাইনাস cos থিটা, আর dx dt সমান পাইছি কত, তো এখানে অন্তরীকরণ করে পাইছি আমরা dx dt এর সমান পাইছি a ইনটু 1 মাইনাস cos থিটা, তাই না? তারপর ইকুয়াল করতে ইকুয়াল, এই a আর a গুণ করলে কি হবে, a স্কয়ার, যদি কোনো হায়ার লিমিট 2π
লোয়ার লিমিট 0, 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার কয়টা দুইটা, এই জন্য 1 মাইনাস cos স্কয়ার হোল স্কয়ার ডি থিটা করতে ডি থিটা। তাহলে আমরা জানি 1 মাইনাস cos থিটার সূত্র জানি কি 2 sin স্কয়ার থিটা বাই 2। তো এটার উপর হোল স্কয়ার মানে কি এটার সম্পূর্ণ উপর হোল স্কয়ার আছে, তাই না? এই সূত্র লেখছে, আর এই স্কয়ার তো আমরা ধরবো, এই জন্য ধরবো ডি থিটা। তাহলে এই 2 এর উপর স্কয়ার দিলে কিন্তু 4 টা বাইরে দিছি 4 a স্কয়ার, যদি করে হায়ার লিমিট 2 পাই লোয়ার লিমিট 0 sin a স্কয়ার স্কয়ার গুণ হয়ে যায় পাওয়ার 2 sin পাওয়ার 4 বাই থিটা বাই 2 ডি থিটা। আশা করি বুঝতে পারছি। তাহলে এখন একটু কাজ করে নিব আমরা। কাজটা কি কাজ করে নেব? এখানে আমি একটু এই থিটা বাই 2 সমান x ধরেছি, থিটা বাই 2 সমান কি ধরেছি x। তাই থিটার মান যদি বের করি তাহলে 2 টা দিয়ে পারবো তাহলে 2x, আর এখানে যদি অন্তরীকরণ করেছি এই যে থিটার সাপেক্ষে বা x এর সাপেক্ষে তাহলে কি হবে d থিটা বাই কত 2 dx, তাই না? আর থিটার মান যখন 0, এখানে থিটার মান 0 হলে x এর মানও 0, তাই না? আর এখানে যদি থিটার মান 2 পাই বসাই তাহলে এখানে 2x আছে, থিটার মান বসাই 2 পাই, তাহলে 2 টা দিয়ে পার করে দিলে কি হয়ে যাবে, মানে 2 পাই বাই 2 ইকুয়াল x, এই পাই বাই 2 এই পাই তাহলে পাই বাই x এর মান পাই, থিটার মান যখন 2 পাই তাহলে x এর মান হচ্ছে পাই। এখানে মান বসাই দিব, তবে আশা করি বুঝতে পারছো। তারপর দেখো ছিল 4a স্কয়ার 2 পাই 0, তারপর আবার ছিল তারপর সূত্রটা কি ছিল sin পাওয়ার 4 থিটা বাই 2 থিটা। হ্যাঁ, 4 স্কয়ার করতে 4 স্কয়ার যদি করো 2 পাই সমান 2 পাই, এই 2 পাই সমান পাই বেশি এই যে পাই, তারপর 0 সমান 0 পাইছি, থিটা সমান 0 পাইছি, তারপরে sin পাওয়ার 4 sin আর থিটা বাই 2 সমান পাইছি x, আর d থিটা সমান পাইছি 2 এই যে 2 dx পাইছি 2 dx এই 2 dx, এই 2 টা গুণ আছে 2 আর 4 গুণ 8। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। দেখো এই 2 আর 4 গুণ করলে 8 a স্কয়ার করতে a স্কয়ার আর পাই বাই 4 sin পাওয়ার 4x dx। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমার কাছে পাই আছে, এখানে পাই বাই 2 করে নিলে এখানে আবার যদি একটা 2 সামনে আসবে, এজন্য পাই বাই 2 যে হাই লেভেলকে 2 দ্বারা ভাগ করলে আবার সামনে একটা 2 নিতে হবে, তোমরা আগে থেকেই জানোই। তাহলে এখানে আছে 8 স্কয়ার ইনটু 2 পাই বাই 2 0 sin পাওয়ার 4x dx। তাহলে এই 2 আর 8 গুণ করলে কিন্তু 16 a স্কয়ার। আমরা তো জানি এই সূত্র জানি, তাই না? সূত্রটাই কিরকম, sin p থিটা cos q থিটা d থিটা। এর সূত্র কি জানি একটু আগে দেখাইলাম তোমাদের, গামা p প্লাস 1 বাই 2 গামা q প্লাস 1 বাই 2 বাই 2 p প্লাস q প্লাস 2 বাই 2, এটা সূত্রটা। তাহলে এখন বলতে পারো যে ভাইয়া বা এখানে তো আবার cos পাই, তাহলে কি আছে এখানে শুধু sin পাওয়ার 4 থিটা বা dx, একই কথা, তাহলে cos নট x dx এরকম দিতে হবে d থিটা। হ্যাঁ, সূত্রটা কি হবে, এটা ধরো p এটা ধরো q, p এর মান 4 q এর মান 0, p এর মান যদি 4 হয় তাহলে 4 আর 1 যোগ করলে 5 দিলে গামা 5 বাই 2 q প্লাস 1 মানে 0 প্লাস 1 তাহলে কত গামা হাফ, তাই না? এখানে যোগ করো, এখানে যোগ করতে বলছে যে এখানে 4 p এর মান 4 q এর মান 0, তাহলে 4 প্লাস 0 4 4 আর 2 করে 6, তাহলে হচ্ছে গামা 6 বাই 2 কাটাকাটি করো 3 করে আছে, তাহলে গামা 3। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো 16 এর স্কয়ার করতে 16 এর স্কয়ার গামা 5 বাই 2 টা ভাঙার নিয়ম তো জানো, 5 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে 3 বাই 2 গামা 3 বাই 2, তাই না? 3 বাই 2 3 বাই 2 কে ভাঙালে কত হবে, 3 থেকে 2 বিয়োগ করতে হলে 1 বাই 2 গামা 1 বাই 2। আমরা গামা হাফের মান জানি কত, 3 বাই 2 হাফ, গামা হাফের মান হচ্ছে কত রুট ওভার পাই। হ্যাঁ, এই যে ইনটু রুট ওভার, আর গামা হাফের মান তো রুট ওভার পাই তো বসে গেছে 2 করতে 2। আমরা জানি গামা 3 ভাঙার নিয়মে 1 কম করতে হবে, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1। হ্যাঁ, আশা করি কাটাকাটি করে যদি দেখতে বুঝতে সুবিধা হবে। 8 2 16, 4 2 8, 2 2 4, এই 2 দিয়ে কাটা, তাহলে 3 এই রুট ওভার পাই রুট ওভার পাই, আর a স্কয়ার এই যে a স্কয়ার করতে a স্কয়ার বর্গ। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এবার বুঝতে বুঝতে সুবিধা হলে পরবর্তী আমরা ম্যাথের মধ্যে চলে যাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা করে নিবো অবশ্যই। এক্সাম্পল 10 কি বলছে, a স্কয়ার y স্কয়ার ইকুয়াল s স্কয়ার ইনটু a স্কয়ার মানে s স্কয়ার, বক্ররেখার একটি পাশের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, তো দেখো সমাধান কি যে প্রদত্ত রেখাটা যেটা দেওয়া আছে এটা তুলছি, এটা হলো শুরু যা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম y ইকুয়াল 0 ধরি, এখানে y এর মান ধরি এটা 0 এটা 0, এখানে y আছে, তো y যদি 0 ধরি তাহলে এখানে কিভাবে s স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস s স্কয়ার ইকুয়াল কি
0। তো এখানে এক্স স্কয়ার সমান কি, এক্স স্কয়ার ইকুয়াল 0, তাহলে এক্স এর মান এখানে 0, এক্স এর মান 0। আর এখানে যদি তারপরে এটা একটা আলাদা ভাবে নেব, বাদ দিয়ে এ স্কয়ার এক্স স্কয়ার ইকুয়াল 0, আল্লাহ পরে এ স্কয়ার ইনটু ইকুয়াল মাইনাস এর প্লাস হয়ে গেছে, আল্লাহ পরে এস স্কয়ার ইকুয়াল এ স্কয়ার, আবার উভয় পক্ষে স্কয়ার বাদ দেওয়া যায়, পাওয়ার একই হলে তাহলে প্লাস মাইনাস এ, তাহলে এক্স এর মান প্লাস মাইনাস এ, এক্স এর মান প্লাস মাইনাস এ। এগুলো সঙ্গে এই অক্ষের সাথে এখানে কয়টা বিন্দু হবে, তিনটে বিন্দু হবে, একটা প্লাস এ একটা মাইনাস এ, তাই না? একটা ডাবল জিরো, তাই না? এক্স এর মান 0, ওয়াই এর মান 0। তারপরে এবার এক্স এর মান এ, ওয়াই এর মান 0, এবার এক্স এর মান মাইনাস এ, ওয়াই এর মান 0। আশা করি বুঝতে পারছেন। তারপরে হলো এগুলো এটা তো বের করলাম তিনটি বিন্দু, এই বিন্দুতে মিলিত হয়েছে প্রথম চতুর্ভাগের রেখাটি এক্স এর সীমা 0 হইতে, এই যে 0 হইতে আমার কি এ পর্যন্ত সর্বোচ্চ। তারপর আমার দুই পাশে দুইটা ফাঁস হয়েছে, এইদিকে আমার 0 থেকে এখানে হচ্ছে মূল বিন্দু, 0 থেকে একটা হচ্ছে প্লাস ধনাত্মক এ, আর একটা 0 থেকে মাইনাস এক, সেটা দুইটি ফাঁস, তাই না? এই জন্য বলছে আমরা ধনাত্মক বা প্রথম চতুর্ভাগের ফাঁস নিয়ে কাজ করবো, এই জন্য হচ্ছে 0 থেকে এ পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। আল্লাহ সূত্রটা আমরা তো জানি, কি সূত্র? সূত্রটা হচ্ছে আর ইন্টু হায়ার লিমিট বাই এ, লোয়ার লিমিট 0, ওয়াই টি এক্স। ওয়াই এর মান তো আমরা জানি, ওয়াই বাই এখানে এস স্কয়ার ওয়াই স্কয়ার এস স্কয়ার ইন্টু এ স্কয়ার মানে এস স্কয়ার, এটার সঙ্গে এখান থেকে আমরা ওয়াই এর মান বের করবো। এখান থেকে ওয়াই এর মান বের করে এস স্কয়ার টি দিয়ে পার করে দাও, তাহলে কি হয়ে যাবে? তাহলে ওয়াই স্কয়ার এস স্কয়ার এ স্কয়ার মাইনাস এস স্কয়ার বাই এ স্কয়ার, তাই না? আমরা এস স্কয়ার এর মান বের করবো, যে রুট ওভার হয়ে যাবে, তাহলে এস স্কয়ার এ স্কয়ার মাইনাস এস স্কয়ার বাই এস। আমরা জানি এ স্কয়ার উঠে কাটা যায় স্কয়ার, তাহলে কি হবে এক্স ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এ স্কয়ার উঠে কাটা যাবে বাই এই মানটা, ওয়াই এর মানটা এখানে বসাইছি, আর ডিএক্স করতে ডিএক্স। আশা করি বুঝতে পারছি। ভালো করো। তোমরা আগেই বলছি যে রুট ওভার এ স্কয়ার স্কয়ার ইকুয়াল থাকলে আমরা কিভাবে দেবো, যে এক্স ইকুয়াল এ সাইন থিটা। হ্যাঁ, এটা যে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে ডিএক্স ইকুয়াল কি দিয়ে সাইন থিটা কত করলে কস থিটা ডি থিটা। আশা করি এক্স এর মান এখানে এক্স এর মান 0, এখানে এক্স এর মান 0, এক্স এর মান এখানে যদি 0 বসে তাহলে সাইন কত ডিগ্রি মান 0, 0 ডিগ্রি মান 0, এর জন্য থিটা ইকুয়াল 0। তো এখানে যদি আমি সাইন এর এস এর মান যদি এ ধরি, মানে এ সাইন থিটা হবে, এ থিটা এখানে এটা গুণ আকারে সিলে পার করলে কি 1 সাইন থিটা হবে। তো সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1, ওয়ান। উভয় পক্ষে সাইন বাদ যাও, তাহলে কি হবে থিটা ইকুয়াল পাই বাই 2। ওকে, আসলে এই যে থিটা পাই বাই 2, আশা করি বুঝতে পারছো। তারপর মানগুলো বসাই দিই। 2 করতে 2, এটা আছে ধরবো এই জন্য 2 বাই এ, যদি করো হায়ার লিমিট 2 এ আসলে এখানে হায়ার লিমিট এ সমান করতে পাইছি পাই বাই 2, এটা পাই বাই 2 লাইক 0, তাহলে 0 সমান করতে পাইছি 0, 0। তারপর এক্স এক্স সমান কি ধরছি, এক্স সমান এ সাইন থিটা, এ সাইন থিটা। তারপরে এ স্কয়ার এখানে কত রুট ওভার এ স্কয়ার ইকুয়াল ইকুয়াল এক্স এর মান হচ্ছে এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, এরকম হতো না? তো এখানে এক বেলায় করে দেওয়া হয়েছে এ স্কয়ার পাবো, তাহলে 1 মাইনাস কি হতো সাইন স্কয়ার থিটা, তাই না? তারপরে কি হচ্ছে এ স্কয়ার 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে এ স্কয়ার রুটে কাটা যায়, তাহলে কি থেকে এ কস থিটা, তাই না? এখানে এই এ কস থিটা সরাসরি বসানো হয়ে গেছে। আর ডিএক্স সমান কি পাইছি, ডিএক্স পাইছি এ কস থিটা ডি থিটা, এ কস থিটা ডি থিটা। লক্ষ্য করো এখানে আবার 2 বাই এ, এই এ কাটা যায়, এ আরেকটা আছে এখানে, তাহলে কি 2 করতে 2 এ করে এ স্কয়ার সাইন সাইন থিটা কস থিটা বলে কস স্কয়ার ডি থিটা। আশা করি বুঝতে পারছো। পরের লাইন আবার আসি। পরের লাইন সূত্রটা সবাই জানোই, সাইন পি থিটা কস কিউ থিটা ডি থিটা। সব কি সূত্র জানো? এর সময় সূত্র জানো, গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 বাই সূত্র 2 পি প্লাস কিউ প্লাস 2 বাই। হ্যাঁ, এখানে পি এর মান আছে 1, এখানে পি এর মান ধরো 1, এখানে কিউ এর মান আছে 2। হ্যাঁ, তাহলে 1 যদি ধরো, তাহলে 1 আর 1 যোগ করলে এখানে প্লাস না, পি প্লাস 1, পি এর মান 1 বসে, তাহলে 1 1 যোগ করলে কত 2, লাগবে আবার 2/2, তাহলে 2 2 কাটা গেলে গামা পেয়ে যাবো। তারপর এখানে কিউ এর মান আছে 2, 2 আর 1 যোগ করলে 3/2 গামা 3/2 2, তাহলে পি প্লাস 3, এখানে 1 প্লাস 3, তাহলে কত 4 প্লাস 2 5, 5/2 গামা। আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য গামা 1 এর মান হচ্ছে কত 1, আর গামা 3/2 এর মান হচ্ছে 3 3 2 বের করলে তো 1/2 গামা 1/2, তাহলে 1/2 গামা 1/2 হচ্ছে রুট ওভার পাই, হাফ রুট ওভার পাই। ঠিক আছে, তো এটা ভাঙে নাও, 5 থেকে 2 গেলে 3/2, 3/2 থেকে 1/2, আর গামা 1/2 হচ্ছে রুট ওভার পাই। এই পাই পাই কাটা, এই হাফ হাফে কাটা, তাই না? তাহলে এই 2 দিয়ে কাটা যায়, তাই না?
তাহলে কি থাকে শুধু, তাহলে আবার 2 থাকে, a স্কয়ার থাকে, এটা কাটা গেছে, হাফ হাফে কাটা গেছে, এই 2 টি কাটা 3 বাই 2 a স্কয়ার বাই 3 বর্গ। আশা করি বুঝতে পারছো। কারো কোনো সমস্যা না থাকার কথা। কারণ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা কমেন্টে বা গ্রুপের মধ্যে। আশা করি বুঝতে পারছো। এক্সাম্পল 11 নম্বর দেখো, সেম অঙ্ক, যতগুলো এখন অঙ্ক দেখবো আমরা সেম অঙ্ক দেখবো। এক্সাম্পল হচ্ছে 3s y স্কয়ার ইকুয়াল x ইনটু x মাইনাস a স্কয়ার বক্ররেখা দ্বারা গঠিত ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করছে প্রদত্ত সমীকরণ চলে এসেছে। এখানে y মান 0, এখানে x এর মান বের করে দিয়েছি, তারপর এখানে বৃত্ত কয়টা আছে বৃত্ত বের করছি। আমি একটু দ্রুত বলে যাচ্ছি কারণ এগুলো আমরা এখন সেম নিয়মে অঙ্ক করে আসছি, তাই না? এই চিত্রটা এখানে 0 থেকে এই পর্যন্ত, এই যে 0 থেকে এই পর্যন্ত সূত্রটা জানোই। তারপর এখানে y এর মান dx এর মান বসাই দিচ্ছি। তারপর এখানে 2 3 বাই এটা ধরবো, এটা যদি হায়ার লিমিটের বা হায়ার লিমিট 0 y এর মান বসাই দিচ্ছি এখানে। তারপরে ডিএক্স কোথায় ডিএক্স, হ্যাঁ, এর পাওয়ার সামনে আসে, তাই না? আমরা তো জানি যোজীকরণ করলে কি রকম হয়, যে পাওয়ার যোজীকরণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে 3/2 প্লাস 1 এখানে, তাহলে 3/2 প্লাস 1, এটা লসাগু বড় কথা, 3 প্লাস 2/3 এরকম হবে না, এক্স পাওয়ার বাই, এখানে সেম লসাগু বড় 3 প্লাস 2/2, লক্ষ্য করো এক্স পাওয়ার 5/2 যোগ 5 প্লাস যোগ 5/2, 3 2 যোগ করলে 5/2 বাই 5/2। এটা ভাগ করে আছে, এটা 2 টা উপরে যাবে, তাহলে 2/5 এক্স 5/2 হয়ে যাবে। 2/5 x মান 5/2 মাইনাস a প্লাস 8 পাস করে দিচ্ছি। হায়ার লিমিট l, হায়ার লিমিট 0। এখানে 2 বাই কত গুণ বা 3a, তারপর এখানে মান বসাইছে, হায়ার লিমিট ও হায়ার লিমিটের মান বসাই দিচ্ছি। তারপর ক্যালকুলেশন করে যা আসে এটাই হচ্ছে আমার চিহ্ন পরীক্ষা করি, কারণ আমার ক্ষেত্রফলের মান কখনো মাইনাস আসবে না, এই জন্য এখানে মাইনাস আছে, চিহ্নের মান কখনো মাইনাস হবে, ক্ষেত্রফল এই জন্য চিহ্ন মাইনাস চিহ্ন অপেক্ষা করে। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। তারপর দেখো, আর এখানে দেওয়া আছে y এক্সাম্পল 24 নম্বর দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দেওয়া আছে আমাদের। y ইকুয়াল 4x, পরাবৃত্তের y ইকুয়াল 8x মাইনাস রেখাটি দ্বারা ছেদকৃত আহ, আহ, ছেদকৃত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা পরাবৃত্ত যেটা দেওয়া আছে এটা 1 লং সমীকরণ, আর যে রেখাটা দেওয়া আছে এটা 2 লং সমীকরণ। 2 লং সমীকরণ, এখানে y এর মানটা এখানে যদি বসাই দিচ্ছি, হচ্ছে 8x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 4x, এখান থেকে x এর মানটা বের করে দিব আমরা। তাহলে সময় x এর মানটা বের করে দিচ্ছি, দেখো এক্স মাইনাস ওয়ান এর সূত্র আছে কি, আমরা এই টেক্সটে এ ধরো, আর বি এ মাইনাস বি প্লাস সূত্র জানো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এইটা বেস করতে কত 8 এক্স এর মাইনাস 2, এর থেকে আমরা আসলে এক্স প্লাস 1 করতে 4x করতে 4x। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন দ্রুত করে দেওয়া হয়েছে। 16x স্কয়ার মাইনাস 16x, এটা প্লাস x এদিকে আসে মাইনাস এক্স প্লাস 4x, এদিকে আসে মাইনাস 4 প্লাস 1 ইকুয়াল ইকুয়াল 0, হ্যাঁ। 16 এক্স স্কয়ার মাইনাস 16x আর মাইনাস 4x কত, তাহলে এখানে যে আমি কমন নেই, কি কমন নেওয়া যায় হতো, এখান থেকে আবার কমন যায়, তাহলে আমার কমন যাচ্ছে এখানে এই দুইটা থেকে কমন যদি যায়, তাহলে 16 কি কমন যায় এক্স, 16x কমন দিলে কত চাইলে 4, আর ডাবল এক্স থেকে এক্স মাইনাস এখান থেকে কমন দিলে 1, তাই না? এখান থেকে কি কমন দেয় মাইনাস 1 করে দিলে 4x মাইনাস 1, এখানেও 4x মাইনাস, এখানেও 4x মাইনাস, তাহলে 4x মাইনাস 1, এখানে তো 16x আর মাইনাস, এখানে হচ্ছে মাইনাস 1 মাইনাস 4x মাইনাস 1 ইন্টু 16 মাইনাস 1 ইকুয়াল, এখানে x এর মান যদি বের করি, x এর মান এখানে বের করছি তো 4x মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে 4x মাইনাস 1 প্লাস 1, x এর মান করতে 1/4, তাই না? x এর মান 1/4, তো সেম এটা 16x মাইনাস 1 ইকুয়াল 0, 16x ইকুয়াল 1, x এর মান 1/16। আশা করি বুঝতে পারছো, তাই না? এই x এর মান হচ্ছে যেগুলো শুরু করে যদি বসাই, তাহলে বসালে 1 করবো মাইনাস হাফ, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এখানে আমার দুইটা বিন্দু x যখন 1 ছিল, যখন আমি হাফ বসাই 1/4 বসাইছি তখন y এর মান পাইছি 1, আর যখন 1/6 বসাই তখন পাইছি 1। তাহলে কত হবে 1/4, 1/4 1 একটা বিন্দু হবে, আরেকটা বিন্দু হবে 1/16 বাই i ইনটু মাইনাস 1 হাফ। আশা করি বুঝতে পারছো। তাহলে এরপর এক লং সমীকরণ থেকে x এর মানটা যদি বের করি, আবার এক লং সমীকরণ থেকে পরে x ছিল, এখান থেকে x এর মান যদি বের করি তো 4টা গুণ আকারে দিতে পারবো, বলে কি x ইকুয়াল টু y স্কয়ার বাই 4, এটা সময় f y ধরে দিচ্ছে, হ্যাঁ। আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো 2 নং সমীকরণ থেকে সেভ করছি, 2 নং সমীকরণটা আবার ছিল কি y ইকুয়াল 8x মাইনাস 1, এখান থেকে x এর মানটা বের করবো, তাহলে আমার 1 প্লাস 1 8x, তাহলে
লহর এখান থেকে আমরা x এর মান বের করব। তো এখানে এইটি x এর সাথে গুণ আকারে আছে। তাহলে আমরা যে বার করে দিতে নাকি ভাগ হয়ে যাবে গুণ আকারে। তাহলে x এর মান পাইলে কি 1/8 y প্লাস 1 2x। এটা এই সম্পর্কটা আমরা psi of y ধরে নেই, হ্যাঁ? psi of y ধরে নিয়েছি, একটা f of y ধরে নিয়েছি। নির্ণয় ক্ষেত্রফলের সূত্র আমরা জানি এই ধরনের ক্ষেত্রে আমরা পরাবৃত্ত থেকে যখন সমীকরণ ক্ষেত্রফলের সূত্র বের করবো, এর সূত্রটা হচ্ছে যদি কোনো হায়ার লিমিট 1 লোয়ার লিমিট আছে -1/2, তাই না? তারপরে x এর মান কত মানে একটা y এর মান কত পাইছে, একটা পাইছে 1 পাইছে, একটা -1/2, তাই না? তাহলে y হায়ার লিমিট আছে উপর 1, তাহলে লোয়ার লিমিট হাফ। ঠিক আছে? psi of y minus f of y ইনটু ডি এ ওয়াই, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, হ্যাঁ? psi of y এর মান বসাইছি মাইনাস f of y এর মান বসাইছি এখানে। তাহলে করো এখানে যদি কোনো হায়ার লিমিট 1 মাইনাস 1 হায়ার লিমিট 0, তো 1/8 টা গুণ করে দিই, তাহলে 1/8 y প্লাস 1/8 মাইনাস y স্কয়ার বাই 8, এটা আছে ইনটু ডি ওয়াই। এটা 1/8 y এর পাওয়ার 1, ধরো 1 এর সাথে 1 যোগ করো 1/2, তাহলে 2 এর 2/8 গুণ 16 একবারই করেছি। আর আমরা তো জানি এটা 1/2 ধ্রুবকে অন্তর্গত করে শুধু একটা y আসে মাইনাস y স্কয়ার আছে, এখানে পাওয়ার যোগ হবে 3, আর এখানে 3 এর 3 আর এখানে আবার আছে কি 4 আছে, 3 আর 4 গুণলে 12 হয়। তারপর আছে হায়ার লিমিট 1 লোয়ার লিমিট মাইনাস হাফ। আশা করি বুঝতে পারছো। তারপর করো এখানে মান বসাই দাও। আহ, এখানে 1, যদি এখানে y এর মান 1 হায়ার লিমিট বসাতে 1/16 প্লাস 1/8 মাইনাস 1/2, এখানে মাইনাস হাফ বসাই তাহলে কত আসবে -1/64। এখানে প্লাস আবার কি আসবে, এখানে y এর মান যদি মাইনাস বসাই, মাইনাসে মাইনাসে আবার প্লাস চিহ্ন আসবে, 1/16 আসবে মাইনাস মাইনাসে। এখানে কি আছে, আমার মাইনাস আসবে সূত্রে মাইনাসে মাইনাসে, এখানে আমার মাইনাস আছে, মাইনাসে প্লাস, আবার এখানে কিপ থাকার কারণে আমার মাইনাস ছিল আসবে, প্লাস এর কাছে মাইনাস 1/কি আসবে 16 আসবে। তাহলে আমার এটা সম্পূর্ণ লসাগু করলে কত আসবে 100 আসবে, তাই না? 100 আবার যোগ বিয়োগ করলে আমার আসবে কত, আসবে 27। কাটাকাটি করো, 27 এখান থেকে কাটাকাটি 3 দিয়ে গুণ করো, তাই না? প্লাস 64 এখানে আসবে, তাহলে 3 ডান বাই কত হবে 65 হবে। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? যাই হোক, তারপরে যে কোনো সমস্যা থাকলে অবশ্যই গ্রুপের মধ্যে জানাবা বা কমেন্টের মাধ্যমে জানাবা। অবশ্যই আপনাদের সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম।